এবারের পুরী ভ্রমণে আমার উদ্দেশ্য ছিল হোটেল ইনফরমেশনের সাথে সাথে এক নতুন জায়গার সন্ধান দেওয়া। আজ এই গল্পতে আপনাদের দিতে চলেছি সেই নতুন জায়গার সন্ধান, যার গল্প শুরু হয়েছিল জগন্নাথ ধামের সামনে দিকে। চলুন তবে শুরু করা যাক। গুড ইভিনিং। আজকে হচ্ছে নভেম্বর মাসের 4 তারিখ 2024। আমি পুরীতে আছি আর আমি দাঁড়িয়ে আছি জগন্নাথ ধামের সামনে বা জগন্নাথ মন্দিরের সামনে। জয় জগন্নাথ। একাকী পুরীতে এসেছি, বিভিন্ন হোটেলের ভিডিও বানাচ্ছি, ট্রেনের ব্লগ করেছি, তার মধ্যে এই একটা ছোট্ট একটা ব্লগ আপনাদের সামনে তুলে ধরছি যে একাকী আমি পুরীতে কিভাবে কাটাই। আমি জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, একটু পরেই ধ্বজা উত্তোলন হবে, সেটা একবার চাক্ষুষ করার চেষ্টা করব ক্যামেরার সাহায্যে। ব্লগটা আজকে এরকম হতে চলেছে, আমি এখানে ধ্বজা উত্তোলন দেখবো, এখান থেকে যাবো হচ্ছে একটু বিচ মার্কেটে। অনেকদিন বিচ মার্কেটে বা শান্ত বিচ মার্কেটে যাইনি, একটু পাখির চোখে সেই বিচ মার্কেটকেও দেখার চেষ্টা করব। তারপর রাত্রিবেলা যাওয়ার কথা আছে, একটা জায়গায় খাওয়ার কথা আছে, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। মোটামুটি ছোট্ট একটা মিনি ব্লগ আসছে, আমি জানি না কতটা আপনারা এনজয় করবেন, কিন্তু ইনফরমেশন কিছু থাকবে না, জাস্ট আমার একটু কর্মকাণ্ড এই ব্লগের মাধ্যমে আমি তুলে ধরবো। 5:30টার সময় ধ্বজা উত্তোলন শুরু হবে, আর এখান থেকে দেখাই ভালো, অনেকটা কাছে আছে। আমি এখন হাতিদুয়ারের সামনে দাঁড়িয়ে আছি, আর সামনে গেলে হচ্ছে ঘোড়া দুয়ার, কিন্তু আমার যেটা মনে হলো সিংহ দুয়ারের থেকেও মানে হাতিদুয়ারের কাছ থেকে অনেক কাছাকাছি লাগছে মন্দিরটা। জাস্ট দেখুন, একটু জুম করি, এই দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে। যে ধ্বজা পরিবর্তন হওয়ার কথা ছিল 5:30টায়, সেটা প্রায় 20 মিনিট বিলম্বিত। এখন ধ্বজা পরিবর্তন হচ্ছে, যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে। পায়রাটা পুরো অন্ধকার, আমি একটু জুম করেছি, তাই জন্য হয়তো একটু আনস্টেবল লাগছে এবং কিছুটা গ্রেনিয়ে পিকচার্সও আসছে। আসলে আমি অনেকটা দূরেই আছি, আমি কতটা দূরে আছি একটু আপনাদের হদিস দিয়ে দিচ্ছি। দেখুন আমি এতটা দূরে আছি, আবার কাছে চলে যাই। একটা জিনিস খেয়াল করবেন যে ধ্বজা উঠছে সেটা সাদা রঙের, সেই ধ্বজাটা পরিবর্তন হবে, কী রঙের হবে সেটা আমিও জানি না। 3 জন মানুষ আছে দেখতে পাচ্ছি। ওপরে আরেকজন আছেন, 4 জন। ওপরে সাদা ধ্বজা ছিল, এখানে হলুদ ধ্বজা ওড়ানো হলো, দারুণ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। 6:15 বাজে, আর ধ্বজা উত্তোলন দেখলাম। এবার একটু চেষ্টা করব রাবড়ি খাওয়ার। তখন বলেছিলাম আপনাদের রাবড়ি খাবো, তখন আর খাইনি, তখন পেটটা একটু ভরা ভরা লাগছিল। দেখি রাবড়ি বা চা কিছু একটা খাই, খেয়ে আমি চলে যাবো হচ্ছে বিচ মার্কেটের দিকে। এবং কালকে চেষ্টা করব কিছু জায়গায় ঘোরার। আজকে তো রাত্রি হয়ে গেছে, জানি না সম্ভব হবে কিনা। যাই হোক, চলুন আমি বেরিয়ে যাই এখান থেকে, আর স্কুটিটা নিতে হবে। এখানে কিন্তু রাবড়ির অনেক দোকান আছে আশেপাশে, দেখুন এদিকে। তো যে কোনো একটা দোকান থেকে এখানেই হলো 300 টাকা কেজি, 100 হচ্ছে 30 টাকা। দাদা আমাকে একটু রাবড়ি দাও না 100। আর এখানে রাবড়ি ছাড়া মালপো আছে, ছানার জিলিপি আছে, পেঁড়া আছে, ছানার মুরগি আছে। এটা কি দাদা? ও দাদা এটা কি আছে? হ্যাঁ আচ্ছা, এইখানে আবার দুধ মালাইও আছে, দারুণ খেতে। আমি চামচ দিয়ে খেতে পারছি না, আমি এক হাতে খাচ্ছি আর এক হাতে ভিডিও করছি। জাস্ট ট্রিমেন্ডাস খেতে, একটুও বেশি মিষ্টি না, সত্যি কথা বলছি। দুর্দান্ত খেতে। আমাদের ওখানে যে রাবড়ির মধ্যে শর্ট থাকে, এরকম কোনো শর্ট নেই, যেটা আছে সেটা দুর্দান্ত। আমি চলে যাই এবার স্বর্গদ্বারের দিকে, তারপর বিচ মার্কেটটা দেখাই। রাবড়ি দারুণ ছিলাম আমি মন্দিরের কাছে, সেখানে রাবড়ি খাওয়ার পর সোজা চলে এসেছি স্বর্গদ্বার যে বিচ মার্কেট আছে সেখানে। এখানকার ভাইবসই আলাদা। আমি কিছুদিন আগে গোয়া ঘুরে এলাম, আর তারপরে আমি গেছিলাম গোপালপুর, কিন্তু এর সঙ্গে কোনো জায়গায় ম্যাচ করে না, কোনো ম্যাচ করে না। মানে এটা যেন আলাদাই একটা ভাইবস তৈরি করে পুরীতে। আমি সত্যি কথা বলছি, আমি জানি না এই কথাটা কোনোদিন কেউ বলেছে কিনা, যেটা মনে হয় যেটা পাড়ার আড্ডা বসেছে এখানে। একদম শুধু পার্থক্য একটাই, এখানে একটা সমুদ্র আছে। এখানে মানুষ এমনভাবে আচরণ করে যেন বাড়ির পাশেই কোথাও আড্ডা মারছে, খাওয়া দাওয়া করছে। এবং এইখানে মার্কেটে
ঘুরে বেড়াচ্ছে বা কিছু কিছু মার্কেট থেকে জিনিসপত্র কিনছে। ট্রিমেন্ডাস এখানকার জ্যাম, সুবিখ্যাত জ্যাম, কিন্তু বেশিক্ষণ থেকে না। আর ওখানে মহাপ্রভু স্ট্যাচু, ট্রিমেন্ডাস একটা ভাইব দেয় এই জায়গাকে। আমি এখানে কিছু খাওয়া দাওয়া করবো টুকটাক। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে, আমি কিছুদিন আগে দার্জিলিংয়ে গেছিলাম, সেখানে দেখলাম ম্যালের কাছে যে খাওয়া দাওয়ার যে স্ট্রিট ফুডগুলো সেগুলো উঠিয়ে দিয়েছে, সেটা আমাকে খুব পীড়া দিয়েছিল। কিন্তু এখানে তো আছে, এখানে একটা কিছু ট্রাই করবো মোটামুটি। তার আগে একবার পাখির চোখে আমাদের এই বিচ মার্কেটকে দেখা যাক, রাতার বলা যায় আমার চিড়িয়ার চোখে এই বিচ মার্কেটকে একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। চলুন দেখাই। আমার চিড়িয়ার চোখে কেমন লাগলো এই শান্ত বিচ মার্কেট, অবশ্যই কমেন্টের সাহায্যে বলবেন। এবার এই দোকানে একটু কিছু খেয়ে নেওয়া যাক। অনেক কিছু আছে, কী কী আছে দেখিয়ে দিই। আমি অল্প একটু টেস্ট করবো, জাস্ট আর কিছু না, তারপর করে বেরিয়ে যাবো। ডিশ আমার খুব খেতে ইচ্ছে করে, সেটা ফ্রায়েড চিকেন। দেখুন এরকম একদম ভেজে দিচ্ছে। আর তার ওকে দাদার দোকানে কি কি আছে একটু দেখে নিই। এটা কি আছে? চিকেন কষা। এটা কি? চিলি চিকেন, ফ্যান্টাস্টিক। এটা কি? গিলে মেটে চাউমিন একদম। আর হচ্ছে ফ্রাইড চিকেন। আচ্ছা এইটা কি? বোনলেস চিকেন আছে। আর কিছু? আর কিছু আছে? সব আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এটা বলো, চাউমিন কি দাম থেকে শুরু হচ্ছে? 50। আরে এগ চাউ এটা, তাই তো? আরে বাবা, একটা জিনিস আমি খুব ভালো বলবো, আমি দাদার দোকানে যেটা আমার সবচেয়ে ভালো আছে, এই কড়াইটা বেশ পরিষ্কার। অন্যান্য জায়গায় কড়াই কালো হয়ে যায়, ওদের কড়াইটা বেশ পরিষ্কার। আমি বেশ এইটা বেশ আমাকে বেশ মানে অ্যাট্রাক্ট করছে। যাই হোক, স্বাদ কেমন আমি জানি না। আমাকে তুমি ফ্রাইড চিকেন দাও অল্প করে। আমি একটু আগে রাবড়ি খেয়ে এসেছি, আমি খেতে পারবো না। অল্প, খুব কম, দু পিস দাও। অত দিও না, অত দিও না। এক প্লেটের দাম হচ্ছে 120 টাকা, যেখানে 8 পিস থাকে। আমি জাস্ট খেতে পারবো না বলে 2 পিস দিয়েছি। একটু জাস্ট খেয়ে দেখি সস দিয়ে, একদম ঠিকঠাক খেতে। যেটা আমার ভালো লাগছে, কোনো আর্টিফিশিয়াল মশলা দেওয়া নেই, ব্যাস। আমি তো ফুড ব্লগার নই, তো ঠিকঠাক একদম। চিকেন পকোড়ার সময় দুটো কথা বলতে হয়, একটা কোনো আর্টিফিশিয়াল মশলার স্বাদ আমি পাইনি, আর 2 নম্বর কোটিনটা কম, যেই জন্য আমার ভালো লেগেছে। একটু ঝাল লেগেছে কিন্তু ঠিকঠাক, ওটা আবার ঝালটা না লাগলে টেস্ট হবে না, তাই তো? খুব ভালো, থ্যাংক ইউ। কত হলো? 9:20 বাজে। আমি আর সমীর, এই যে নিউ মুন ইনের যে রিলিজ ওনার, আমরা দুজন রাত্রিবেলা ডিনার করতে চলে এসেছি লি গার্ডেনের চুংহুয়াতে। আজ থেকে 2.5 বছর আগে আমি আর সমীর সেবার আমাকে নিয়ে এসেছিল একসাথে। সে অভিজ্ঞতা ছিল দুর্দান্ত, ফাটাফাটি। সে তখন আমার ইউটিউব চ্যানেলে একদম প্রথম দিকে। 2.5 বছর পর আমি আবারও এসেছি চুংহুয়াতে খেতে, যেটা লি গার্ডেন নামে বিখ্যাত। আচ্ছা সমীর, এই জায়গাটার নাম কি, কেউ যদি জানতে চায়? সুভাষ বোস চক স্কোয়ার। সুভাষ বোস চক স্কোয়ার। আজকেও সমীর এখানে নিয়ে এসে, আমি ওকে বলেছি এখানে আনতে। এখানকার খাওয়ার অভিজ্ঞতা দুর্দান্ত। চলুন এখানে খাওয়ার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানকার অ্যাটমসফিয়ারই দারুণ, ফ্যান্টাস্টিক। দেখুন না, ওনাদের ওপরে আছে হোটেল আছে, আর নিচে হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট। নিচে মোটামুটি সিটিং এরিয়া আছে 100+ ওপরে। আর এনাদের অপারেশন টাইমিং হচ্ছে সকাল 11:30 থেকে দুপুর 3টে পর্যন্ত, আর সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত। পূর্ব অভিজ্ঞতার উপর ভরসা করি আমি এই হোটেলে এসেছি। আর খাওয়া দাওয়া কেমন, আর অবশ্যই আমার আগের পার্টনার মানে সমীরও আছে এর সঙ্গে। চলুন প্রবেশ করি। আমি 2 বছর আগে যখন এখানে খেয়েছিলাম, তখন হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, এরকম কিছু একটা খেয়েছিলাম, আমাদের ঠিক মনে নেই। তো এখানে এসে নতুনত্ব কিছু খেতে হচ্ছে। এখানকার যেটা স্পেশাল আইটেম কিছু 2-1টা জিনিস, সেটা আমরা ট্রাই করব। আমাদের প্রথম অর্ডার এসে গেছে, সেটা হচ্ছে সেটা লেমন চিলি ফিশ। একটু জাস্ট টেস্ট করে দেখি কেমন লাগে। এক হাতে ভিডিও করা তো। আচ্ছা ফিশটা কিন্তু বাসা বলে দিয়েছে। হ্যাঁ, সমীর আবার খেয়ে নিয়েছে, কি বললো? এক্সিলেন্ট। হ্যাঁ একদম, আগের বারে বলেছিলেন মাইন্ড ব্লোয়িং। লেমন চিলি ফিশ, ওদের বাসা ফিশ কিন্তু এটা।
আমি কি বলি বলতো, দুর্দান্ত। টপ ক্লাস, একদম টপ ক্লাস, দুর্দান্ত সমীরা ভাষা। অবশ্যই ট্রাই করবেন এখানে আসলে। ও আচ্ছা, লেমন ফিশ বলতে যে আপনারা ভাববেন এটা টক, হালকা টক টক ভাব আছে, আর ফিশটা এত সুন্দর মুখে দিয়ে পুরো মিলিয়ে যাচ্ছে। মানে এই দেখুন জাস্ট এই ওপরের কোটিংটা একদম পাতলা, খুব পাতলা, তাই না? টপ ক্লাস, একদম টপ ক্লাস। আমাদের মেন কোর্স এসে গেছে। মেন কোর্সে কি আসে একটু ভাইকে জিজ্ঞেস করি। ठीक है, हमारा चोंगा स्पेशल मेफून है, राइस नूडल्स। अच्छा, राइस नूडल्स, मिक्स राइस नूडल्स। चिकन है, प्रॉन, तीनों रहते हैं। अच्छा, ओके, फैंटास्टिक। और दिस इज कुंपाव प्रॉन। अच्छा। दिस इज ऑयस्टर सॉस हाँ। एंड सॉल्टी फ्लेवर। अच्छा। कैप्सिकम, ऑनियन, ब्रोकोली हाँ। मिक्स रहता है। और कितना पीस रहता है नॉर्मली? 10-12 पीसेस रहते हैं प्रॉन्स। हाँ। एंड ये मेफून एक में 2 लोग खा सकते हैं आराम से। ওকে ওকে, আমাদের আজকের মেন কোর্স একটু শুরু করি, দেখি কেমন লাগে। একটু গ্রেভি লাগে গেছে। তোমার কথা অনুযায়ী মাইন্ড ব্লোয়িং। আমাকে বাধ্য হচ্ছে এই অ্যাঙ্গেল দিয়ে ভিডিওটা করার জন্য, কিছু করার নেই, আমার বাদ দিয়ে খেতে হচ্ছে। আমি শুধু একটু রাইস নুডলস খেয়ে দেখি কেমন লাগে। রাইস নুডলসটা এত দুর্দান্ত করেছে, মুখে দিচ্ছি জাস্ট মিলিয়ে যাচ্ছে। আর ভরে ভরে প্রন, চিকেন আর এগ দিয়েছে। দেখুন এতটা পরিমাণ রাইস নুডলস দিয়েছে, আমরা জাস্ট খেতে পারলাম না, তাই তো সবাই? মানে 3 জনের জন্য একদম পারফেক্ট রাইস নুডলসটা দিয়েছে। আপনারা কিন্তু অর্ডার করার সময় খেয়াল রাখবেন, রাইস নুডলস যেটা দিয়েছে 3 জনের জন্য এনাফ। স্টার্টার খেলো, আর এবার আরও দুটো জিনিস দিয়ে গেছে। এই এটা কি বললাম আমি জানি না, এটা ওদের চুঙ্গুয়া স্পেশাল। दिस इज रिफ्रेशिंग ऑरेंज कूलर। अच्छा। स्पेशल मॉकटेल से स्पेशल मॉकटेल। कैसे है बोलिए? ये ऑरेंज तो रियल ऑरेंज, रियल ऑरेंज विथ मिनरल वाटर एंड फ्रेश। फ्रेश एकदम, उसमें पाल पा रहा है ऑरेंज का, एकदम रियल ऑरेंज, दारुण। थैंक यू सर, थैंक यू। টপ ক্লাস, একদম টপ ক্লাস। এখানকার ব্যাপার স্যাপারই আলাদা, সত্যি কথা বলছি। খাওয়া দাওয়া চূড়ান্ত হলে আর প্রিমিয়াম কোয়ালিটির হলে তার দামও প্রিমিয়াম কোয়ালিটি হয়। দেখুন 1906 টাকা আমাদের দুজনে, কিন্তু আমি বলবো দাম অনুযায়ী মানে খাওয়ার একদম ঠিকঠাক, দুর্দান্ত টপ ক্লাস। আর আমি বলছি আমরা যা খেয়েছি এটা কিন্তু 3 জন শেয়ার করলেও করতে পারতো, যেহেতু আমরা 2 জন ছিলাম, তাই জন্য আমরা পুরোটা খেতেও পারিনি, সেটাকে আমরা প্যাক করে নিয়েছি। আমাদের একজন বন্ধু আছে, তার জন্য নিয়ে যাচ্ছি, সে আসতে পারেনি তার জন্য। গুড মর্নিং। গুড মর্নিং করবো না, প্রায় 10:30 বেজে গেছে। আমি বেরিয়ে যাচ্ছি একটা ট্যুর করতে। কালকে রাত্রিবেলা চুয়াতে দুর্দান্ত একটা ডিনার করার পর জাস্ট এসে শুয়ে পড়ি। আর আমি যেখানে রয়েছি সেটা একটু দেখাই, তারপর এখান থেকে বেরিয়ে যাবো তাপাংয়ের উদ্দেশ্যে। জাস্ট সেটা একবার দেখে নিন। আপনাদের এবার দেখাচ্ছি A6 যে অ্যাপার্টমেন্টটা আছে সেটা। অ্যাপার্টমেন্টটা দেখুন, এদিকে একটা বেডরুম, এদিকে একটা বেডরুম, দুটোতেই উইন্ডো এসি দেখতে পাচ্ছি। এখানে একটা ডাইনিং কাম লিভিং আছে, এখানে একটা সোফা কাম বেড আছে, আর এখানে আছে হচ্ছে ডাইনিং টেবিল আছে, এখানে ফ্রিজ, বেসিন, আয়না, আর এখানে আছে কিচেনে লাগানো আছে অ্যাকোয়াগার্ড, আর ওভেন তো এই যা ভাড়া তার মধ্যে ইনক্লুডেড, এবং সিলিন্ডারও ইনক্লুডেড। এই দেখুন একটা বড় 6-7 খাট আছে, 3 জন অকুপাই করতে পারবে। কমন ওয়াশরুম এইটা, কোমোড আছে, এক্সস্ট আছে, আর আছে হচ্ছে আপনার মিরর। এই রুমটা দেখুন, এটা বড়, এটা একটা মাস্টার বেডরুম। এখানে উইন্ডো এসি আর চার্জিং পোর্ট দারুণ, আর এখানে চার্জিং পোর্টে বেশ ভালো আছে। সেই ওয়াশরুমটা একবার দেখায়, যেটা অ্যাটাচ ওয়াশরুম। এই ইয়ের সঙ্গে কোমোড আছে, গিজার আছে, এখানে আছে হচ্ছে এক্সস্ট, আর বালতি মগ ইত্যাদি আছে। ব্যালকনি থেকে এটা থেকে ভিউ বেশ ভালো, আর স্মার্ট টিভিও আছে কিন্তু। আর ব্যালকনি থেকে ভিউ কিন্তু বেশ ভালো, ওয়াইফাইও আছে। হ্যাঁ, উমাজি বলছেন এখান থেকে অটো পেয়ে যাবেন রাস্তা থেকে। আর এখান থেকে দেখুন সমুদ্রের ভিউ কিন্তু দারুণ, চরম। এখান থেকে কিন্তু বেশ ভালো, সমুদ্রের ভিউটা কিন্তু খুব ভালো এই রুমটা থেকে। আমি যার থেকে रूम बुक করেছি সেই उमाजी, उन्हें खूबी আমার জানাশোনা। आपका जो ये रूम है जो 2 BHK वाला, उसका अभी रेट क्या है? अभी उसका रेट है 4 आदमी का 4,000 रुपया। हाँ, 6 आदमी रहेगा 5,000 रुपया। 5,000 रुपया। और 1 BHK का? 1 BHK 2 जन रहेगा, हाँ, 2,500। हाँ। और 3 जन रहेगा तो? 3 जन रहेगा तो 3,000। 3 जन, अच्छा।
আর আমি আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন দিতে চাই উমাজির ব্যাপারে। উমাজি কিন্তু এখানে স্কুটি রেন্টের সার্ভিসও দেয়। আমি ওনার থেকে নিয়েছি স্কুটি রেন্ট। এখানে কল করে আপনি সার্ভিস অ্যাপার্টমেন্ট বা স্কুটি বুক করতে পারেন। থ্যাংক ইউ উমাজি। আর এই যে আমি স্কুটিটা উমাজির থেকে নিয়েছি, এটা পার ডে স্কুটি ভাড়া কত? 500 টাকা। এইটা তেল আপনাকে ভরে নিতে হবে। নতুন গাড়ি সত্যি। আমি এখন এটা চালিয়ে তাপাং যাব। 10:52 বাজে, উমাজি দাঁড়িয়ে আছে, আমি বেরিয়ে চলেছি তাপাংয়ের উদ্দেশ্যে। তাপাং এখান থেকে হচ্ছে 60 কিলোমিটার, মানে 2 ঘন্টার উপরে টাইম লাগবে। এই হচ্ছে উমাজির দেওয়া স্কুটি, আর তার জন্য উমাজি আমার থেকে 500 টাকা নিয়েছে। আমার নাম করে যদি কেউ আসে একটু পয়সা কম নেবেন? ঠিক আছে, নেবে বলছে। ফোন নাম্বার ডেসক্রিপশানে বা স্ক্রিনে দিয়ে দেবো। বাই উমাজি, আমার আজকে বিকেলবেলা ট্রেন আছে, বিকেলবেলা দেখা যাবে। বাই। এদের উমাজির নাতনি, বাই। চলো আসলাম, বেরিয়ে যাই। জয় জগন্নাথ বলে আজ তাপাংয়ের উদ্দেশ্যে যাত্রা করছি। আমি প্রথমবার যাচ্ছি। পুরী থেকে এসে আমি খুব একটা ঘুরতে যাই না, এখানে হোটেলের ভিডিও করে আর সময় পাই না। তো এবার একটা নতুন ধরনের ব্লগ বানাচ্ছি। আমি জাস্ট কালকে থেকে পুরীতে আছি, সেই অভিজ্ঞতাই এই ব্লগের মাধ্যমে শেয়ার করছি। কোথাও বলছিলাম ইনফরমেটিভ ব্লগ হবে না, কিন্তু কোথাও একটু ইনফরমেশান না দিলেই নয়। কি করব, আমার ধাতে রয়েছে। বেশি কথা বলবো না, না তো ভিডিওটা বোরিং লাগবে। আমি বলি বেশি কথা বলবো না, আবার বেশি কথা বলেই ফেলি। চলুন বেরিয়ে যাই। এখান থেকে কিন্তু তাপাংয়ের দূরত্ব আবার বলছি 60 কিলোমিটার। গুগল দেখাচ্ছে প্রায় 2 ঘন্টা মতন সময় লাগবে। আমি কভার হেলমেট পেয়ে গেছি উমাজির কাছে, তাই জন্য আমার গ্রোপটা লাগিয়ে নিয়েছি। আমাকে যেটা করতে হবে, তেল ভরতে হবে। তেল আমি কালকে 1 লিটার ভরেছিলাম, মোটামুটি 1.5 থেকে 2 লিটার তেল ভরতেই হবে। আমার আজকে 8:15, কিন্তু পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে জার্নি আছে, বাড়ি ফিরে যেতে হবে। তো জাস্ট একটু তাপাং ঘুরে যাচ্ছি। পারলে একটু রঘুরাজপুরও হয়ে যাব, কিন্তু এটা শিওর নই যেতে পারবো কি না। তাপাং যেতে কতক্ষণ সময় লাগছে, ফিরতে কতক্ষণ সময় লাগছে, এটা একটা বড় ব্যাপার। আর ওখানে আমার কতক্ষণ ফটোগ্রাফি করতে বা ভিডিওগ্রাফি করতে কতক্ষণ সময় লাগছে, ওটাও বড় ব্যাপার। দেখুন এইদিকে দেখাচ্ছে ভুবনেশ্বর 67 কিলোমিটার, পিপলি 38 কিলোমিটার। তো তাপাং এইদিকেই দেখাচ্ছে। আমি এখন একটা জায়গা বীরা হরে কৃষ্ণপুর বলে, এই জায়গা থেকে রাস্তাটায় ভাগ হয়ে যাচ্ছে। এইদিকে চলে যাচ্ছে, এদিকে সোজা চলে যাচ্ছে। আমরা সোজা যাব। আর সবচেয়ে ভালো করে বললে হচ্ছে সাক্ষী গোপাল, দেখুন 16 কিলোমিটার। আমরা সাক্ষী গোপাল হয়েই যাব, কিন্তু ওই সাক্ষী গোপাল। 3 লিটার তেল ভরছে, আমি জানি না কতটা লাগবে। 101 টাকা করে এখানে লিটার। 3 লিটার তেল নিলাম, বেরিয়ে যাই। এখন বাজে হচ্ছে 11:25। পথ বাকি এখনও প্রায় 46 কিলোমিটার। দেখুন 46 কিলো, গুগল দেখাচ্ছে 46 কিলোমিটার, 1 ঘন্টা 12 মিনিট লাগবে। উড়িষ্যার হাইওয়েগুলোতে একটা স্পিড লিমিট রাখার জন্য বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো আছে। জাস্ট দেখুন এই যে ক্যামেরাটা, আমি জাস্ট গাড়িটা 60-এ করে নিই, এরকম ক্যামেরা লাগানো আছে। ওপরে দেখুন ক্যামেরা, এই যে ওদের যে নির্ধারিত মান আছে স্পিড লিমিটে, সেটা যদি ক্রস করে যান তাহলে সেক্ষেত্রে অনলাইনে চালানো হয়ে যাবে। এই জায়গাটার নাম আমি যাই না, মোটামুটি সোজা তার চলে গেছে ভুবনেশ্বর, বাঁ দিকে চলে পিপিলি। আমরা পিপিলির দিকে যাব। এখান থেকে ভুবনেশ্বর আর খুর্দা রোডের রাস্তা আলাদা হয়ে গেল। 13 কিলোমিটার এরকমভাবে যেতে হবে। আমি পুরী থেকে খেয়ে বেরিয়েছি, তাও হালকা হালকা খিদে পাচ্ছে। জাস্ট 10-15 মিনিটের বিরতি, তারপর আমার পথ চড়া শুরু। এখনও আমাদের যাত্রাপথে 35 কিলোমিটার বাকি। গুগল সময় দেখাচ্ছে 1 ঘন্টা। আর আমি এখানে দুর্দান্ত একটা ছোট্ট একটা মিনি ব্রেকফাস্ট করলাম। সেটা হচ্ছে 2টো সিঙ্গারা, খুব ভালো। ছানা জিলিপিটা দারুণ, আর ছানার বড়া ছিল, ওটা তো ট্রিমেন্ডাস খেতে। সব মিলিয়ে মাত্র 25 টাকা বললো। ট্রিমেন্ডাস খেতে ওই ছানার বড়াটা, বলে বোঝাতে পারবো না। চলেছি হচ্ছে পিপালি খোর্দা যে রোড আছে সেটা ধরে, আর এটা হচ্ছে খোর্দা ওভারব্রিজ, সেটা আমরা ক্রস করবো। নিচে কোনো নদী আছে, দেখুন।
এইটা পার করে আমরা এবার নেবো হচ্ছে সিধা নিচে কোনো রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে আর নিচে হচ্ছে খুর্দা রোড জংশন। এই ব্রিজটা খুর্দা রোড জংশনের, আমাদের খুর্দা রোড জংশনকে পার করে চলেছি তাপাংয়ের দিকে। বাজে এখন 12:30 মতন, আর আমি দাঁড়িয়ে আছি এখন খুর্দা রোড বাইপাসে। আর খুর্দা রোড বাইপাস থেকে তাপাং যাওয়ার রাস্তাটা আমার বাঁ দিকে বেঁকে যাবে। দেখুন জাস্ট, যারা আপনারা গাড়ি করে আসবেন ড্রাইভারকে বললে তো তারা নিয়ে যাবে, যারা স্কুটি চালিয়ে আসবেন তাদের জন্য এই বক্তব্যটা রাখা। জাস্ট এখান থেকে বাঁ দিকে রেখে যাবেন। এখান থেকে হচ্ছে তাপাং 14 কিলোমিটার, যেটা সময় দেখাচ্ছে গুগল 20 মিনিট। 1টা বেজে যাবে পৌঁছাতে পৌঁছাতে। ন্যাশনাল হাইওয়ে থেকে বাঁ দিকে একটা সার্ভিস রোড ঢুকে যাবে, সেখান থেকে নিয়ে আরও 1.5 কিলোমিটার যেতে হবে তাপাংয়ে যে ব্লু লেকে যাওয়ার জন্য। আমি সেই বাইপাস রোড দিয়ে অলরেডি ওই 1.5 কিলোমিটার যাওয়ার রাস্তায় ঢুকে গেছি। এখানে যা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পাথর খাদান। আমার মনে হয় পাথর খাদান, এ দেখুন ক্র্যাশিং যে ইউনিট আছে সেগুলো, স্টোন ক্র্যাশিং ইউনিট দেখুন, এই দেখুন এখানে যেটা মধ্যে এখান থেকে পাথর তুলে অনেকটা পুরুলিয়ার যে মার্বেল লেক আছে ওরকম টাইপের কিছু। ও হে অপার শান্তি, এক অপার শান্তি। পৌঁছে গেছি গ্রিন লেক তাপাং। চলুন নামা যাক। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, 1টা বাজে, 1টার সময় পুরো পৌঁছলাম, 2.5 ঘন্টা লাগলো। আমার গাড়িটা এই জায়গায় পার্ক করলাম করে আমি একটু নিচে নামি। আমার হাতে অনেক কিছু, এই ট্রাইপড, জলের বোতল আর এই ছোট্ট একটা ট্রেক। দেখুন, জানি না আপনাদের কেমন লাগছে, দেখে ভয়ঙ্কর মনে হলো, অতটা ভয়ঙ্কর নয়। কেউ নেই, 2-1জন নিচে দেখলাম ফটো তুলছে, কেউ নেই। আমি জানি না পরবর্তীকালে এটা কেমন বিস্তার লাভ করে, বা উড়িষ্যা ট্যুরিজমের তরফ থেকে এটাকে প্রমোট করা হয় কিনা, বা সাধারণ মানুষ মনে হয় এটাকে আবিষ্কার করেছে। ওই দেখুন ওখানে সব দাঁড়িয়ে আছে, ফটো তুলছে। অবশেষে গ্রিন লেকে আসার বাসনা আমার পূর্ণ হয়েছে। এটা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির যে সদস্য আছে পারিজাত দত্ত, উনি আমাকে ট্যাগ করেছিলেন ফেসবুকে। তারপরেই আমার মনে একদিন ইচ্ছা জাগে যে এখানে একদিন আসতে হবে। দারুণ লাগছে। তবে একটা কথা বলছি, যতটা সবুজ ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফিতে লাগছে, খালি চোখে কিন্তু অতটা নাও হতে পারে। কেউ হয়তো কালার গ্রেডিং করে হয়তো করতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ আপনাদের সামনে যে ভিডিওটা আমি ধরছি, এটা আইফোন ও যা করছে স্টেবিলাইজেশন করে এই ভিডিওটা তুলে ধরছে, কিন্তু যেটুকু তুলে ধরছে দুর্দান্ত, দুরন্ত, ট্রিমেন্ডাস লাগছে, একদম অর্থাৎ টপ ক্লাস।
এখানে দারুণ দারুণ ফটো তুললাম, সুন্দর সুন্দর রিলসও বানালাম দুই একটা। আর সেগুলো যদি একটু দেখতে হয় প্লিজ ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। এছাড়া আপনাদের কোনো যদি পরামর্শ থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, আমি রিপ্লাই দেবো। যাই হোক, এখানে অনেকক্ষণ কাটালাম, এবার বেরিয়ে যাই। আমি যাবো হচ্ছে রঘুরাজপুরের দিকে, দেখি ওখানে কতটা কি ভিডিও করতে পারি, তারপর ফিরে যাব পুরী। রাত্রি 8:15 আমার ফেরার ট্রেন আছে কলকাতায়। আমি বেরিয়ে যাই এখান থেকে, একবারে রঘুরাজপুরে গিয়েই কথা হবে। রাস্তাটা আর দেখাবো না, আসা রাস্তা যাওয়ার রাস্তা একই প্রায়। আর রঘুরাজপুরটা এখান থেকে প্রায় 50 থেকে 51 কিলোমিটার, পুরী থেকে 9 কিলোমিটার। রঘুরাজপুর যাওয়ার পথে আমি এখন দাঁড়িয়েছি পিপিলিতে, আর যেটা হচ্ছে হ্যান্ডলুম মার্কেটের জন্য বিখ্যাত। সামনেই বললো মার্কেট, বিভিন্ন লোককে জিজ্ঞেস করলাম যে তো সামনেই বিভিন্ন মার্কেট পড়বে। আমি এখন দাঁড়িয়ে আছি পিপিলিতে, আর পিপিলিতে এই বিভিন্ন দোকানগুলো দেখে জাস্ট চোখ আটকে গেল। দেখুন, এগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় চান্ডুয়া, আর যাকে আমরা বলি অ্যাপ্লিকের কাজ। এখানকার অধিকাংশ মানুষের জীবিকাই হচ্ছে এই চান্ডুয়া তৈরিতে। এগুলো পুরোপুরি হ্যান্ডমেড, আর আপনারা বাড়ি সাজানোর কাজে এগুলোকে ব্যবহার করা হয়। যদি কখনো আপনার পিপিলিতে আসেন অবশ্যই এগুলো ক্রয় করতে পারেন। বিভিন্ন টাইপের চান্ডুয়া আছে, দেখুন প্রচুর। এই আমাকে বলছে আপনি দেখুন ভেতরে দারুণ দারুণ কারুকার্য, মানে আমার তো অতটা আমি তো বুঝি না, কিন্তু আপনারা যারা ভিডিও দেখছেন তাদের হয়তো ভালো লাগতে পারে। পিপিলিতে এসে আপনারা এগুলো ক্রয় করতে পারেন। দাদা কিতনে দাম সে কিতনে দাম তক है यहाँ पर চান্ডুয়া? 100 से 2000 মানে 100 থেকে 2000 টাকার মতো আছে। अच्छा, ये हर वक्त खुला रहता है? 9 बजे রাত 9 बजे तक, আর सुबह 9 बजे সুবহ 9 বাজে से রাত 12 ঘন্টা খোলা থাকে। যাই হোক, আপনারা যদি কখনো পিপিলিতে আসেন চান্ডুয়া কিনতে পারেন। এখানকার যেসব গ্রামবাসী আছে তাদের জীবিকা নির্বাহ হয় এর ওপর দিয়ে। চলুন আমি যাওয়া যায় রঘুরাজপুরের দিকে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমরা এখন আছি তুলসী চৌরাহাতে, সোজা গেলে পুরী, আর এইদিকে হচ্ছে রঘুরাজপুর। চলুন যাওয়া যাক। তুলসী চৌরাহা থেকে ওখান থেকে এসে দেখুন এইদিকে আমি একটু এগিয়ে এসেছিলাম, ওটা এসে ডান দিকে দেখতে হবে। আমি একটু এগিয়ে এসেছিলাম মানে বাঁ দিকে ক্রাফট ভিলেজ লেখাই রয়েছে। রাস্তাটা হচ্ছে এরকম, কিন্তু আজকে বোধহয় হাট টাট আছে। দেখুন বাজারের মধ্যে দিয়ে রাস্তাটা এরকম একটা খালের পাশ দিয়ে দেখুন লেখা আছে হেরিটেজ ভিলেজ অফ রঘুরাজপুর। এইদিকে 700 মিটারে যেতে হবে। আমি পৌঁছে গেছি রঘুরাজপুরের যে হ্যান্ডিক্রাফট ভিলেজ আছে সেখানে। আমি এখন দাঁড়িয়ে আছি রঘুরাজপুরে মিস্টার ভাস্কর মহাপাত্র, যিনি নরেন্দ্র মোদীর হাত থেকে পুরস্কার পেয়েছেন, তাই তো? আর এটা রাষ্ট্রপতি পুরস্কার, আর উনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন। আর ওনার থেকে আমি এটা নিলাম পেন স্ট্যান্ড বুম বুমের জন্য। কেমন হয়েছে অবশ্যই বলবেন। একটু দাদাকে জিজ্ঞেস করব যে এই গ্রাম কেন এত ফেমাস, এত কেন সবাই জানে, লোকে আসে যারা, কি কারোর জন্য? এই হ্যান্ডিক্রাফট আইটেমের জন্য নাকি অন্য কোনো কারণ আছে? সব হাতের সব কাজ হয়। আচ্ছা, আর ন্যাচারাল কলরের সব কাজগুলো হুয়ে। হ্যাঁ, এটা পট্টচিত্র ফেমাস হয়েছে। আপনি আমাকে একটা পটচিত্র দেখাবেন? হ্যাঁ, একটা যদি দেখান। যোଉଟା কি জগন্নাথ অনসর সমୟରେ পট্টচিত্র পূজা হয়। আচ্ছা, তো অদর কাস্ট করবে না। হ্যাঁ, হ্যাঁ। চিত্রকার লোক এই চিত্রটি করবে, 9 দিন পূজা হবে। 9 দিন পূজা হবে। এটা পট্টচিত্র ফেমাস হচ্ছে। ওকে, একটু পটচিত্রটা দেখান আমাকে। ওহ, দারুণ। এটা কৃষ্ণ রাসলীলা। রাসলীলা, এটা আপনার হাতে তৈরি? হ্যাঁ, দারুণ। এই পটচিত্রটার দাম কেমন আছে? কেউ নিতে চায়? 18,000 টাকা। 18,000 টাকা। ওফ, দারুণ। আচ্ছা, এই পটচিত্রটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, জানেন এটা কিসের ওপর হয়েছে? বলছে 3টে শাড়িকে একত্র করে তেঁতুলের আঠা ব্যবহার করে তার উপরে এর বেসটা তৈরি হয়েছে। তারপর উনি বিভিন্ন রঙের কেরামতি দেখিয়ে এই পটচিত্রটা তুলে ধরেছেন। কি দুর্দর্শ, মানে আমার ভাষায় বলতে গেলে টপ ক্লাস। এরকম অনেক অনেক ঘর আছে, বিভিন্ন জায়গায় তারা এরকম করে জীবিকা নির্বাহ করছে। এখানে কত ঘর আছে এরকম যারা জীবিকা নির্বাহ করছে? এখানে 200 ফ্যামিলি। 200 ফ্যামিলি? 200 ফ্যামিলি আছে। আচ্ছা, তার মানে এখন কিরকম, মানে তাদের বিজনেসের অবস্থা? বিজনেসটা ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ। বিজনেসটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4টে মাস বহুত টুরিস্ট আসে। হ্যাঁ, হ্যাঁ।
আলাদা সময়ে একটু আসে, এই 4টে মাসে ভালো কাস্টমার আসে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাস্করবাবু আপনার ফোন নাম্বার যদি বলে দেন, যদি কেউ কল করে আপনাকে আসতে পারেন, কোনো অসুবিধা আছে? ফোন না না, কিছু অসুবিধা আপনি নেই। ফোন নাম্বার বলে দেন। আবার গুগলে সার্চ করবে, হ্যাঁ হ্যাঁ, আমার নামটা আমি ভাস্কর মহাপাত্র, তাহলে দরকার নেই, ওখানে নাম্বার পেয়ে যাবেন। তারপরে আমি নম্বরটা আমি বলে দিচ্ছি, বলে দিন। হ্যাঁ, আমার নম্বরটা 9778382948। ওকে। যদি আপনারা কখনো রঘুরাজপুরে আসেন, ভাস্করবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওনার একটা জাস্ট মানে কার্য দেখে আমি জাস্ট হতবাক। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।